আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে এখন হচ্ছে সকালে নাস্তা রেডি করবো। রুটি রেডিমেড, হালাল হালাল সব থেকে আনা। আর হচ্ছে আজকে ভার্সিটি আছে। ভার্সিটি দুপুর থেকে, এখন প্রায় দুপুর। হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে ভার্সিটি যেতে হবে, তারপর হচ্ছে বিকালে আবার কাজ। মিনিটে 3.5 ঘন্টার মতো কাজ আছে, ওইখানে যাবো। আঙুলটা পুড়ে ফেললাম। আচ্ছা, রুটি সাইজ ছোট কিন্তু হচ্ছে লাল লাল আটার রুটি মনে হয় এটা। খাইতে অনেক মজা, সেই ভাল লাগে, খালি ভাল লাগে। একবার হচ্ছে আঙ্গুল পুড়ছে, এখন হচ্ছে একটু গরম ধরলেই এখানে জ্বলতেছে। কি এক ব্যাপার! এই পুরাপুরি আমার জাপানে আসার পর থেকেই হচ্ছে সপ্তাহে 2-1 বার আমার আঙ্গুল পুড়ে, আঙ্গুল কাটে। এই একটা অবস্থা। আসলে রুটির সাথে শর্টকাট ডিম পোচ ছাড়া আর কিছুই নেই। ডিম পোচ করবো, 2-3টা রুটি খাই। আর হচ্ছে এমনিতে প্রোটিন ইনটেক খুব কম হয় খাবারের মধ্যে, এর জন্য সকালে হচ্ছে আমি একটু ডিম বেশি খাওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে 3টা ডিম পোচ করছি, করবো আর কি। তো এখানে আমি হচ্ছে এখন আজকে আপনাদের একটা টেকনিক শেখাবো। অনেকে জানে হয়তো, আমি হয়তো নতুন শিখছি, জাপানে এসে শিখছি আর কি। মানে সাধারণত ডিম পোস্ট করলে হচ্ছে ডিম হচ্ছে কড়াইয়ের মধ্যে লেগে যায় না। জাপানিজটা করে কি, একটু পানি নিয়ে সাইড দিয়ে দিয়ে দেয়। এই পানির কারণে হচ্ছে ডিমটা সহজে লাগে না, নিচে একদম আটকা না, খুব সহজে ছুটে যায়। লবণ দিবি। ইয়া, আসলে এইরকম নাস্তা করার সময় সবসময় থাকে না, খুব কম সময় থাকে। আজকে হচ্ছে ক্লাস সকালে একটা অনলাইনে ছিল, এর জন্য এগুলো রেডি করে যেতে পারছে, আর না হলে দৌড়ের উপর যাইতে হয় মন থেকে ওইটা। আসলে সকালের নাস্তা রেডি করতে করতে হচ্ছে দুপুর হয়ে যায়। এই যে প্রতিদিনই যেদিন বাসায় থাকি আর কি, ওই দিন হচ্ছে সকালে নাস্তা রেডি করব, শোয়া থেকে উঠতে দেরি করি, আর নাস্তা রেডি করতে করতে হচ্ছে দুপুর, মানে ওই নাস্তা খাওয়া হয় দুপুরে। তো এখন প্রায় 2:30 বাজে, 2:20 বাজে। আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিছি। ভার্সিটির হচ্ছে একটাই ক্লাস আজকে। ক্লাস স্টার্ট হবে হচ্ছে 3:30টায়, আর শেষ হবে হচ্ছে 5টায়। আবার আমার 6টা থেকে হচ্ছে কনভিনিয়েন্স স্টোরে কাজ, 6:30টায় ঢুকবো। 3.5 ঘন্টা কাজ মাত্র, তারপরে আবার বাসায় ফিরবো আর কি। তো আজকে একটু রিল্যাক্স, অন্য দিনের তুলনায় আজকে একটু রিল্যাক্স। ভার্সিটির কাছে চলে আসছি। সমস্যা হচ্ছে আমি হচ্ছে ভার্সিটির যে বাস, ওইটা হচ্ছে টাইম মতো আসতে পারি নাই, 1 মিনিটের জন্য মিস করছি। আর আমাকে দেখছে কিন্তু থামায় নাই, মানে ওই নিয়ম নাই এখানে যে দেরি করবে একটু, কারোর জন্য থামার সুযোগ নেই আর কি। তাই আমি ভার্সিটির একদম কাছে চলে আসছি, এখান থেকে লোকাল দিয়ে আসছি। তো লোকাল দিয়ে আসলে হয় কি, একটু পাহাড়ের উপর হাইটে উঠতে হয়। আর ভার্সিটি বাসে আসলে একদম ভার্সিটি গিয়ে এরপর নামায় দেয়। তো ভার্সিটি হচ্ছে একদম পাহাড়ের একদম লাস্ট চূড়ায়, একদম উপরে। আর আমার ভার্সিটি যে এরিয়ায়, এর আশেপাশে হচ্ছে সব জাপানের ধনী ব্যক্তিদের বাড়ি আর কি, খুব ফেমাস আর কি। এখানে হচ্ছে ধনীদের ড্রিম থাকে যে এখানে একটা বাড়ি কিনবে, এরকম জায়গা আর কি, একদম পশ এরিয়া। এই ধরেন 5 মিনিট হাঁটতে হাঁটতে একদম হাঁপায় যায়, জান বের হয়ে যায়, এরকম একটা অবস্থা। এই জন্য লোকালাইতে আসতে ইচ্ছা করে না। ভার্সিটি শেষ করে হচ্ছে এখন একটা স্টেশনে এসে হচ্ছে, যে কাজে যেখানে যাবো ওইখানে স্টেশনে এসে রুটি টুটি খায় আছে কাজে যাবো। ভার্সিটিতে শুধু একটা ক্লাস ছিল, যার কারণে অত বেশি টায়ার্ড না। আর দুপুরে গেছি হচ্ছে একটা ক্লাস, 1.5 ঘন্টা করে ক্লাস হয়, 1.5 ঘন্টা ক্লাস করে চলে আসছি। এখন প্রায় 6:15 বাজে। আমার কাজ ছিল 6টা থেকে, তো আমি ওইখানে বলে রাখছি যে আমার ভার্সিটি থেকে লেট হয় মাঝে মাঝে, তো এর জন্য আমি একটু লেট করে আসবো। ওরা বলছে যে সমস্যা নেই। তো কথা এখানে ওইটা না, আজকে একদমই কাজে যেতে ইচ্ছে করতেছে না, মন হচ্ছে বাসা যে একটু শুয়ে থাকি।
কিন্তু কিছু করার নেই, কাজে না গায়ে উপায় নেই। এমন না যে ছুটি চাইলে দিয়ে দিবে, এরকম কোনো সুযোগ নেই আর কি। আর এই কুত্তা জীবন আর ভালো লাগতেছে না, কুত্তা ভাগ্য নিয়ে এসছে এই জাপান। আজকের মতো শেষ হইলো আর কি, আজকের যুদ্ধ শেষ হইলো। 10:30 বাজে কাজ থেকে বের হয়েছি মাত্র, এখন বাসায় যাব। বাসায় যেয়ে আবার যুদ্ধ একদম শেষ হয় নাই। তারপর হচ্ছে রাত্রের খাবার রেডি করে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমাইতে হবে। আর কালকে আবার সকাল থেকে ভার্সিটি, একদম সকাল থেকে ভার্সিটি। কালকে মোটামুটি সারাদিনই ভার্সিটিতে কাটবে। এই আর কি অবস্থা। আর আমি এই যে আপনাকে দিই একটা জায়গা দেখাই। এই জায়গাটা আমি যখন প্রথম জাপানে আসছি তখন আসার পরে খুব ভালো লাগছে জায়গাটা দেখে। এই জায়গাটা হচ্ছে একটু ডেকোরেশন করা, মানে সাজানো আর কি, বিয়ের ডেকোরেশনের মতো করা বাংলাদেশে। তো পরবর্তীতে জানতে পারি যে এইখানে হচ্ছে সিনেমা হলগুলা, এই শহরের 4-5টা সিনেমা হল, থিয়েটার এইখানে। তো এর জন্য এই জায়গাটা একটু স্পেশাল করে হচ্ছে সাজানো হয়েছে। আর আমার জীবনে প্রথম ড্রাইভ করতে এসে মামলা খাইছি আমি এই রাস্তাতে। এই রাস্তাতে হচ্ছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত গাড়ি চলা নিষেধ। তো এটা আমি জানতাম না, আর তখন এত বুঝতামও না। প্রথম যখন আসছি, তা আমি তো সকাল দুপুরের দিকে এই দিক দিয়ে ঢুকছি। আমি রাত্রেবেলা দেখছিলাম এদিক দিয়ে গাড়ি চলে আর কি। তো ওইটা ছিল 12টার পর। তো আমি ভাবছি হয়তো সবসময় চলে। তো এখানেই একদম ঢুকে হচ্ছে থানা, ওইখানে আমার ডাক দিচ্ছে, আমি থামছি। আর আমার হচ্ছে 7,000 টাকা জরিমানা করে দিছে। তারপর ওরা বুঝছে আমার যে আমি না জানা করছি, আমিও বলছি যে আমি বুঝি নাই, এই আর কি। আর ওই মামলার নিচে আবার লিখেও দিয়েছিল যে ও করছে হচ্ছে না বুঝা, কিন্তু তারপরেও মানে আপনার জরিমানা মাপ নেই আর কি। এই আর কি অবস্থা। আর এমন বাংলাদেশ হলে তো মানুষ হচ্ছে দেখি যে ভুল করে হচ্ছে কী করে, এই পুলিশের সাথে ঝগড়া লেগে যায় যে ভাই এবারের মতো ছাড় দেন। আসলে জাপানে কোনো ছাড় নাই, আপনি ভুল করেন, না যাই না করেন, যাই করেন, আপনার হচ্ছে মামলা হইলে আপনার এটা জরিমানা দিতেই হবে।